হ্যালো এভরিওয়ান, ব্যাখ্যা সহ সৃজনশীল সমাধানের সপ্তম ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের স্থির বিদ্যুৎ অধ্যায়ের যে ময়মনসিংহ বোর্ড 2026 সালে সৃজনশীল প্রশ্নটি আছে তা খুবই সহজ, সুন্দর এবং সাবলীলভাবে বোঝানোর চেষ্টা করব। তাহলে দেখো, শুরু করা যাক। আর একটা কথা, আমাদের এই ক্লাসগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। দেখো, তাহলে শুরু করি। ময়মনসিংহ বোর্ড 2026 সালের গ নং কোশ্চেনে কি বলেছে যে উদ্দীপকে এ গোলকের ধারকত্ব নির্ণয় করো। দেখো, উদ্দীপকে এগুলোকে কি দেওয়া আছে, এগুলোকে চার্জ দেওয়া আছে 30 কুলম এবং দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব দেওয়া আছে হচ্ছে 12 সেন্টিমিটার। অর্থাৎ এটা কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত, 12 সেন্টিমিটার। এবং দেখো কুলম্ব ধ্রুবক কে ইকুয়াল টু হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার দেওয়া আছে। তাহলে দেখো, আমরা এখানে যখনই আমাদের কোন একটা গোলকের ব্যাসার্ধ দেওয়া থাকবে তার ধারকত্ব নির্ণয় করা সবচেয়ে সহজ হবে। সহজ পদ্ধতি কোনটা? দেখো, সি ইকুয়াল টু হচ্ছে আর ভাগ হচ্ছে কে। এখানে আর এর মান যদি আমাদের জানা, ব্যাসার্ধের মান জানা থাকে, তাহলে কে এর মান তো আমাদের মুখস্থ মান বা উদ্দীপকে দেওয়া থাকবে। তখন বের করলে কি, তখন দুইটা ভাগ করলে কি আমরা ধারকত্বের মান পেয়ে যাব। তাহলে দেখো, আমরা কি লিখবো যে দেখি এগুলোকের ক্ষেত্রে ব্যাসার্ধ কত দেওয়া আছে, ব্যাসার্ধ আর ইকুয়াল টু হচ্ছে 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার। তাহলে এই সেন্টিমিটারকে আমরা কি মিটার এককে নেব। মিটার 100 দ্বারা ভাগ করো, তাহলে 12 ভাগ 100 করলে কত হবে ভাইয়া? 0.12 মিটার। 0.12 মিটার। তারপরে দেখো কে কত, কুলম্ব ধ্রুবক, এগুলো হচ্ছে দেওয়া আছে। কুলম্ব ধ্রুবক কত? 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কি কুলম স্কোয়ার। তাহলে আমরা জানি এখন ধারকত্ব, আমরা জানি ধারকত্ব সি ইজ ইকুয়াল টু কত, আর ভাগ হচ্ছে কে। তাহলে আর এর মান যদি আমরা বসাই, আর এর মান কত? 0.12 ভাগ কত, কে কত? 9 × 10⁹ এটুকু যদি তোমরা ক্যালকুলেশন করে তাহলে দেখো মান আসবে হচ্ছে 1.33 × 10⁻, হচ্ছে 11 কি ধারকত্ব এক হচ্ছে ফ্যারাড। তাহলে দেখো ক্লিয়ার, আশা করি সুন্দর মতো বুঝতে পেরেছো। এটুকু তুলে নাও বা স্ক্রিনশট দিয়ে রাখো। এখন আমরা ঘ নাম্বার সৃজনশীল প্রশ্নে আসি। দেখো, ঘ নাম্বার সৃজনশীল প্রশ্নে কি বলেছে তোমরা একটু লক্ষ্য করো যে উদ্দীপকে এ ও বি এর মধ্যবর্তী যে কোনো স্থানে চার্জ স্থাপনের জন্য নিষ্ক্রিয় বিন্দু পাওয়া সম্ভব কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও। তাহলে দেখো, আমরা যদি আবার একটু লিখি যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এদের মধ্যবর্তী, দেখো এদের যে মধ্যবর্তী এই দুইটা চার্জের মধ্যবর্তী যে কোনো একটা স্থানে যদি আমি যদি চার্জ আর একটা চার্জ স্থাপনের করি তাহলে কি একটা নিষ্ক্রিয় বিন্দু পাবো কিনা, অবশ্যই আমরা নিষ্ক্রিয় বিন্দু পাবো। পরীক্ষায় তোমরা কিভাবে লিখতে পারো, দেখো আমি প্রথমে একটু বোঝাই নাই যে এটা ধরো একটা কি +30 কুলমের একটা চার্জ, এটা হচ্ছে বি হচ্ছে +20 কুলমের একটা চার্জ। তাহলে দেখো চার্জের ক্ষেত্রে, অর্থাৎ যদি দুইটা সমধর্মী চার্জের ক্ষেত্রে এখানে কি হবে, যখন ধনাত্মক চার্জ থাকবে তখন এদের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র সর্বদা বাইরের দিকে কাজ করবে। তাহলে দেখো এই এ বিন্দুর ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র কোন দিকে কাজ করবে? এই দিকে কাজ করবে, এই দিকে তাকে বিকর্ষণ করবে। দেখো যদি এখানে যে কোনো একটা পয়েন্টে যদি আমি চার্জ স্থাপন করি, তারপরে দেখো এই বি বিন্দুটা কি করবে, একে এই দিকে অর্থাৎ এ এর দিকে বিকর্ষণ করবে। তাহলে এ এর দিকে যদি বিকর্ষণ করলো, এর দিকে বিকর্ষণ, তাহলে দেখো তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিকে হলো? বিপরীত দিকে হয়ে গেল। এর দিক হচ্ছে এইদিকে হয়ে গেল, এদের দিক কি হলো? এদিকে হয়ে গেল। দেখো তড়িৎ ক্ষেত্র হচ্ছে কি একটা ভেক্টর রাশি যার মান এবং দিক উভয়ই আছে, তাহলে দেখো, আর আমরা জানি আমরা ভেক্টর রাশি থেকে একটা জানি যে লব্ধি বল শূন্য হওয়ার শর্ত হচ্ছে এদের মান কি হবে? একই হবে এবং দিক ভিন্ন হবে। তাহলে দেখো এদের দিক যেহেতু ভিন্ন, দুই দিকে ক্রিয়া করছে, তাহলে যে কোনো একটা পয়েন্টে যদি এদের মান সমান হয়, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের মান অর্থাৎ সমান হয়, তড়িৎ ক্ষেত্রের মান সমান হলে তখন কি হবে? তখন আমাদের যে বিন্দুতে মানটা সমান হবে সেটাই হচ্ছে নিষ্ক্রিয় বিন্দু পাওয়া যাবে। সেই বিন্দুতেই কি হবে? নিষ্ক্রিয় বিন্দু পাওয়া সম্ভব। ধরি আমরা হচ্ছে এ থেকে এক্স মিটার দূরত্বে, অর্থাৎ এ থেকে এক্স মিটার দূরত্বে, এক্স মিটার দূরত্বে একটা পি বিন্দু, অর্থাৎ এ বিন্দু থেকে এক্স মিটার দূরত্বে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে সমান, সমান এক্স মিটার দূরত্বে। তাহলে বি বিন্দু থেকে কত মিটার দূরত্ব হবে? বি বিন্দু থেকে দেখো এই টোটাল দূরত্ব আমরা দেখি, দেখো প্রশ্নের মধ্যে দেওয়া আছে টোটাল দূরত্ব কত? 10 মিটার। টোটাল দূরত্ব হচ্ছে 10 মিটার। তাহলে 10 মিটার থেকে তুমি যদি এক্স মিটার বাদ দাও, যতটুকু অবশিষ্ট থাকবে সেটাই কি এই বি থেকে পি বিন্দুর দূরত্ব হবে না? অবশ্যই সেটা হবে। তাহলে দেখো বি থেকে পি বিন্দুর দূরত্ব কত হবে ভাইয়া? 10 মাইনাস হচ্ছে এক্স মিটার। বুঝতে পারছো? এখন তোমরা দেখো এটুকু তোমরা বুঝতে পারলে, তাহলে এখন তোমরা মানে প্রশ্ন ম্যাথটা করার আগে একটু কি লিখবে, একটু আমাদের কিছু কথা লিখতে হবে, তাহলে স্যার তোমাদের আরো বেশি মার্ক দেওয়ার চেষ্টা করবে, সর্বোচ্চ মার্ক।
আমরা কি লিখতে পারি যে এ ও বি উভয় আধান ধনাত্মক হয় তাদের মধ্যবর্তী অঞ্চলে উৎপন্ন তড়িৎ ক্ষেত্রদ্বয় পরস্পর কি বিপরীতমুখী। তাহলে দেখতে বুঝতে পারছো, আমি একটু আগে যেটা বললাম যে এদের আধান কি ধনাত্মক, এরা এ এবং বি এদের আধান হচ্ছে ধনাত্মক, তাই এদের মধ্যবর্তী অঞ্চলে যে তড়িৎ ক্ষেত্রটা উৎপন্ন হবে, তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হবে কি হবে, এদের দিক হবে পরস্পর হচ্ছে বিপরীতমুখী। বিপরীতমুখী তখন যদি এটা লিখবে, তারপরে কি, তারপরে ধরি হচ্ছে এ থেকে এক্স দূরত্বে, দেখো এই এ থেকে এক্স দূরত্বে কি একটি নিষ্ক্রিয় বিন্দু হচ্ছে পি অবস্থিত, ধরলাম কি এ থেকে এক্স দূরত্বে, এক্স মিটার দূরত্বে একটা নিষ্ক্রিয় বিন্দু কি পি অবস্থিত। তাহলে শর্ত মতে দেখো, শর্ত মতে তাহলে তো দিক যেহেতু ভিন্ন, এখন আমাদের কি করতে হবে, মান সমান হতে হবে, তবেই কি তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। আর তড়িৎ ক্ষেত্র যে পয়েন্টে শূন্য হবে, অর্থাৎ এই পি পয়েন্ট বিন্দুতে যদি শূন্য হয় তাহলে এটাই কি, এটাই হচ্ছে নিষ্ক্রিয় বিন্দু। বুঝতে পারছো? তাহলে দেখো শর্ত মতে নিষ্ক্রিয় বিন্দুর নিষ্ক্রিয় নিষ্ক্রিয় বিন্দু বিন্দুর জন্য প্রাবল্য কি হবে, প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র কি ইউ ওয়ান ইকুয়াল টু হচ্ছে কি ই2। তাহলে দেখো আমরা সূত্র লিখি, ইউ1 ইকুয়াল টু কি ভাইয়া, কে ইন্টু, দেখো Q1 ডিভাইড বাই হচ্ছে আর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখো এই এ বিন্দু থেকে এই পি এর মধ্যবর্তী দূরত্ব কত, এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে দেখো কে ইন্টু, এখানে কি হবে কিউ টু ডিভাইড বাই কত ভাইয়া, কিউ2 ডিভাইড বাই হচ্ছে দেখো এদের মধ্যবর্তী দূরত্ব কত, বি বিন্দু থেকে এটা হচ্ছে কিউ2 চার্জ, এটা হচ্ছে কিউ1 চার্জ, এটা হচ্ছে কিউ1 চার্জ, এটা হচ্ছে কিউ2 চার্জ, এটা হচ্ছে কিউ2 চার্জ। তাহলে দেখো এইটুক থেকে এটুকু দূরত্ব কত, 10 - x হোল স্কোয়ার, 10 - x হোল স্কোয়ার। প্রাবল্যের সূত্র আমাদের জানতে হবে। তাহলে দেখো কে কে কাটা গেল, এখানে কি থাকছে আমাদের, কিউ1 ডিভাইড বাই হচ্ছে এক্স স্কোয়ার, আর কত কিউ2 ডিভাইড বাই হচ্ছে 10 - x হোল স্কোয়ার। তাহলে দেখো এটাকে যদি আমরা একটু সাজায় লিখি তাহলে কি হবে, দেখো 10 - x ডিভাইড বাই হচ্ছে এক্স স্কোয়ার, এটা হচ্ছে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত, কিউ2 ভাগ হচ্ছে কত, কিউ ওয়ান। তাহলে দেখো এটাকে আমরা কি করবো ভাইয়া, যে 10 মাইনাস হচ্ছে এক্স ডিভাইড বাই হচ্ছে এক্স, এটাকে আলাদা আলাদা স্কোয়ার আছে, আমি টোটালকে স্কোয়ার একসাথে লিখবো, ডিভাইড বাই কত হচ্ছে কিউ2 ভাগ হচ্ছে কিউ ওয়ান ভাগ কিউ1। তাহলে এখন দেখো এই 10 - x এর সাথে এই এক্সটা কি আকারে আছে, ভাগ আকারে আছে। তাহলে এখন আমি কি করব, আলাদা 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 ভাবে ভাগ আকারে লিখবো। অর্থাৎ 10 ভাগ এক্স, 10 ভাগ হচ্ছে কি এক্স, মাইনাস দেখো এই মাইনাস এক্স ভাগ এক্স কত হয়, 1 হয়। আর এই যে স্কোয়ারটা আছে তা আমি ওই পাশে নিয়ে যাবো, ওই পাশে নিয়ে গেলে কি হবে ভাইয়া, রুট হয়ে যাবে। তাহলে রুট ওভার অফ আমি মান বসাই, কিউ2 মান কত, কিউ2 মান হচ্ছে 20 কুলম। চার্জ কত, দেখো কিউ1 এর চার্জ কত, 30 কুলম। তাহলে দেখো এটুকু যদি ক্যালকুলেশন করে কত আসে, এটুকুকে ক্যালকুলেশন করলে কত আসে, দেখো রুট ওভার অফ 20 ভাগ হচ্ছে 30, 0.81 কত আসে ভাইয়া, 0.81। তাহলে দেখো 10 ভাগ হচ্ছে এক্স, এই -1টা ওই পাশে কি হয়ে যাবে, +1। দেখো এটুকের মান কত, +1, তাহলে 1। দেখো এটুকের মান কত, 0.81 যোগে -1 ওই পাশে কি হলো, +1 হয়ে গেল। তাহলে দেখো এটুকে কত হয়, তাহলে এটুকের মান আসবে কত ভাইয়া, এটুকের মান হচ্ছে 1.81, এটুকে ক্যালকুলেশন করো 1.81, 1.81। তাহলে দেখো 10 ভাগ হচ্ছে কত হবে, 1.81, এই এক্সটাকে ওই পাশে নিয়ে গেলাম, এক্স ইকাল টু হচ্ছে এক্স। তাহলে দেখো আমাদের মান কত আসে, 10 ভাগ হচ্ছে 1.81, আমাদের মান আসছে হচ্ছে ভাইয়া 5.52 কি মিটার। তাহলে আমাদের মান আসলো কি, এক্স ইকাল টু হচ্ছে 5.52 মিটার। অর্থাৎ নিষ্ক্রিয় বিন্দুর কোথায় হবে, হচ্ছে এ বিন্দু থেকে এক্স মিটার দূরে, এক্স কত, 5.52 মিটার দূরে। অর্থাৎ এই পি বিন্দুটা হচ্ছে কি নিষ্ক্রিয় বিন্দু, এ বিন্দু থেকে এক্স মিটার 5.5 মিটার দূরে যে পি বিন্দুটা আছে এটাই কি নিষ্ক্রিয় বিন্দু। বুঝতে পারছো?